الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যদি কেউ ইব্রাহিমের মতো ঈমান আনতে পারো অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো মুসার মতো ঈমান হলে রাষ্ট্র হবে সাগর জলে
ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, সাইয়েদনা ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুল বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা প্রথমে সেই মহান মালিকের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আমাদেরকে একটি মাহফিলে বসা এবং কিছু কথা বলা এবং কিছু শোনার তৌফিক দান করলেন। এই জন্য অন্তরস্থল থেকে সেই মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর বিশ্ব মানবতার মুক্তির দূত আমার নবী, আপনার নবী, যে নবী দুনিয়াতে এসে একবার যেটা হারাম বলে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা সেই জিনিসটাকে হারাম কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। আবার যে জিনিসটাকে হালাল বলে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা সেই জিনিসটাকে কিয়ামত পর্যন্ত হালাল করে দিয়েছে। এবং সুবহানাল্লাহ। এজন্য সেই মহান নেতার প্রতি আমরা দুরূদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতটি আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কেউ যদি তার নিয়ামতের শুকর আদায় করে তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামত আরো বাড়িয়ে দেব। পক্ষান্তরে কেউ যদি নিয়ামতের না শুকর করে, আল্লাহ তাআলা বলেন যে নিয়ামতগুলো আমি দিয়েছি, আমাদের বান্দাদের, আমার বান্দাকে সব নিয়ামতগুলো কেড়ে নিব। শুধু কেড়ে নিব না, তারপর আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কড়া। আমি আল্লাহ তাআলা সব সময় ধরি না, আর যখন ধরি তখন ছাড়ি না। কেউ যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা বলেন আমি তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি কেউ না নিয়ামতের না শুকর করে, তাহলে আল্লাহ তাআলা বললেন যেগুলো নিয়ামত দেওয়া হয়েছে, যেগুলো আমার বান্দাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে, সেইগুলো নিয়ামত আমি ছিনিয়ে নিব। শুধু ছিনিয়ে নিব না, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় করা, আমার পাকড়াও বড় করা। আমি আল্লাহ তাআলা সব সময় ধরি না, আর যখন ধরি তখন ছাড়ি না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা দিলেন। তিনাকে বলা হয় মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছেন, আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছেন। তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছেন, কথা বলার জন্য যাচ্ছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা হলেন। মুসা আলাইহিস সালাম সামনের দিকে আগাতে এক পর্যায়ে একটি হরিণ এবং তার দুইটি বাচ্চা দাঁড়িয়ে আছে। হযরত মুসা আলাইহিস সালামকে দেখে হরিণের বাচ্চা এবং হরিণ বাচ্চা দুইটা ছুটে এলো। এসে মুসা আলাইহিস সালামকে বলল, ও মুসা আলাইহিস সালাম কোথায় যান? মুসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। এবার হরিণের বাচ্চাগুলো বলল, ও মুসা আলাইহিস সালাম আমাদের একটি বোঝা আছে, আপনি কি নিয়ে যাবেন? এবার মুসা আলাইহিস সালাম বললেন তোমরা তো অবুঝ, তোমাদেরকে
12 বছর পানি হয় নাই। ও মুসা আলাইহিস সালাম আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা এই গভীর জঙ্গলে কখন পানি দিবে? মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন। মুসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন, তুর পাহাড়ে উঠলেন, আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা ওই যে গভীর জঙ্গলে আমি হেঁটে আসলাম, ওই গভীর জঙ্গলে 3টা হরিণ আছে, 2টা বাচ্চা, তার একটি তার মা। আমাকে তারা প্রশ্ন করলেন, ভাই গভীর জঙ্গলে 12 বছর পানি হয় নাই। আমাকে প্রশ্ন করতে বললো কয় বছর পর পানি হবে? আমরা তারা বললো, মুসা আলাইহিস সালাম আপনি তাদেরকে দিয়ে বলে দেন ওই গভীর জঙ্গলে 12 বছর পানি হয় নাই, ওদেরকে বলে দিন আরো 12 বছর পর পানি হবে। মুসা আলাইহিস সালাম মেসেজ আল্লাহ তাআলা মেসেজ পাওয়ার পর চলে আসেন। মুসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন, ওই হরিণে এবং হরিণের বাচ্চা 2টা ছুটে এলো। মুসা আলাইহিস সালামকে বলল, মুসা আলাইহিস সালাম আল্লাহ কি বললো? মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ বললো এই যে গভীর জঙ্গলে 12 বছর পানি হয় নাই, আল্লাহ তাআলা বলল আরো 12 বছর পর পানি হবে, 12 বছর পর পানি হবে, আরো 12 বছর পর পানি হবে। কিছুক্ষণ পরে দেখলো পানি শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখলো পানি শুরু হলো। মুসা আলাইহিস সালামের মন মেজাজ খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা বলল 12 বছর পর পানি দিবে, এখনই দিয়ে দিল কেন? আল্লাহ তাআলা রেখা বুঝতে না পেরে আল্লাহ তাআলাকে রওনা হলেন। আবার তুর পাহাড়ে উঠলেন, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা আপনারা বলেন 12 বছর পর পানি দিবেন, এখনই পানি দিলেন কেন? আল্লাহ তাআলা বললেন, মুসা আমি আল্লাহ তাআলা যা জানি তুমি তা জানো না। তুমি যখন তাদেরকে পানির কথা বললা, তখন তুমি যখন বললা 12 বছর পর পানি হবে, তারা এই কথা ভাবছিল আল্লাহ তাআলা ভাই না করে দেয়নি, 12 বছর পর পানি দিবে। যখন তুমি সেই সুসংবাদ দিলা, এই মেসেজ যখন দিলা, ওই হরিণ এবং হরিণের বাচ্চাগুলো যখন আমার শুকর আদায় করতে লাগলো, আমি আল্লাহ তাআলা থামতে না পেরে সাথে সাথে পানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি জিন জানোয়ার ওরা পানি আলো শুকারে করে কি বেরো পানি বের নিল। এজন্য আল্লাহ তাআলা বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকর আদায় করো, যে বান্দা শুকর আদায় করবে সে বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে না শুকর করবে তার নিয়ামত কি বলা হবে? ছিনিয়ে নেওয়া হবে। শুধু ছিনিয়ে নেওয়া হবে না, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার পাকড়াও বড় করা। আমি আল্লাহ তাআলা সব সময় ধরি না, আর যখন যাকে ধরি তখন তাকে ছাড়ি না। আবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলেন, কাদেরকে? আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে ডেকে বলেন নাই, কোন খ্রিস্টানদের ডেকে বলেন নাই, মুমিনদেরকে ডেকে বললেন, ও আমার মুমিন বান্দা বান্দীরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বললেন, হে আমার মুমিন বান্দা বান্দীরা, তোমরা আল্লাহ তাআলার জিকির করো। কার জিকির করতে হবে? আল্লাহ তাআলা জিকির করো বেশি বেশি, সব সময় যিকরান কাসীরা, আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করো। আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া পাঠ করে। কি করে? নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে। এবার আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার মুমিন বান্দা বান্দীরা, তোমরা আমার নবীকে
তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো এবং তাকে যত দ্রুত ভাবে সালাম জানাও। এক ব্যক্তি কাবা তওয়াফ করছে, কি তওয়াফ করছে? কাবা তওয়াফ করছে। কাবা তওয়াফ করার সময় আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করছে। ওখানে যারা আরো লোকজন আছে যারা তওয়াফ করছে, ওরা বলছে, ও আমার ভাই, তুমি কাবার যে তওয়াফের দোয়া, ওই তওয়াফের দোয়া বাদ দিয়ে কেন দুরূদ শরীফ পড়ছো? তুমি তওয়াফের দোয়া বাদ দিয়ে কেন দুরূদ শরীফ পড়ছো? তিনি বললেন, একটি ঘটনা আমার সাথে ঘটে যাওয়ার পর আমি যতক্ষণ পর্যন্ত সময় পাই ততক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। এবার ওখানে জানতে ইচ্ছা করলো কি এমন ঘটনা। এবার ওই লোক বলল, আমার বাবা একদিন ইন্তিকাল করলো। কি করলো? একদিন রাতে আমার বাবা ইন্তিকাল করলো। আমি দেখলাম আমার বাবার চেহারাটা গাধা চেহারায় পরিণত হয়ে গেছে। গাধা চেহারায় আকৃতি ধারণ করেছে। এই দেখে আমার মনটা অনেক কষ্ট পেল। আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়লো। কি পড়লো? পানি পড়লো। আমি দুঃখের চোখে আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে ঘুমন্ত অবস্থায় দেখি আল্লাহ রাসূল আমার স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন। আল্লাহ রাসূলকে আমি স্বপ্নে দেখতে পেলাম। স্বপ্নে দেখার পর আমি যে আল্লাহ রাসূলকে পিছন দিকে জড়িয়ে ধরলাম। এবার আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আমার বাবার চেহারা গানা চেহারা আকৃতি ধারণ করেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত, তোমার বাবা সুদ করছিল। কি ছিল? সুদ করছিল। সুদ করে পরিণতি মরার সময় এরকম হয়। কিন্তু একটি কথা শুনো, তোমার বাবা আমাকে ঘুমানোর আগে যখন নিদ্রা যাইত তার আগে 100 বার করে আমার উপর দুরূদ শরীফ পাঠ করতো। কি করতো? 100 বার করে আমার উপর দুরূদ শরীফ পাঠ করতো। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে তার জন্য সুপারিশ করেছি, তুমি যাও, ফিরে যাও। ব্যক্তি ঘুম ভাঙার পর দেখে তার বাবার দিকে তাকিয়ে থাকে, তার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল জল করে জ্বলছে। সুবহানাল্লাহ। কি করতো? ঘুষ খেত, সুদ খাইতো। তাও সে প্রতিদিন তার নিয়ম ছিল, সে যখন ঘুমাবে তখন সে কি করতো? আল্লাহ রাসূলের দুরূদ শরীফ পাঠ করতো। কি করতো বলেন? দুরূদ শরীফ পাঠ করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে থেকে বের হলেন। এক সাহাবী তার পিছনে গেলেন। দেখেন সাহাবী দেখে কোথায় যায় আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সামনের দিকে রওনা হয়, সাহাবী তার পিছনে রওনা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রওনা হতে একটি বাগানে ঢুকে পড়লেন। ওই বাগানে ঢুকে সেজদায় পড়ে গেলেন। সাহাবী পিছন থেকে দেখে সেজদায় পড়ে আছে। ওই সাহাবী ভাবলো, আমি কিছুক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করি। সাহাবী অনেকক্ষণ অপেক্ষা করলো। দেখলো আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে না। সে ভাবলো, নয় আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, না এতক্ষণ থেকে উঠে না কেন? পরে খেয়াল করলো তার আঙ্গুলগুলো নড়ে। তখন ভাবলো, না, আমার নবী মারা যায়নি। যখন আল্লাহ রাসূল সেজদা থেকে উঠলেন, এবার প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল, আপনাকে তো এত বড় সেজদা কোনদিন দিতে দেখা হয়নি, আজকে দেওয়ার কারণ কি? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, ও আমার সাহাবী, আজকে আমি এত বড় সেজদা দেওয়ার কারণ হলো, আমি সেজদা দিয়েছিলাম আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিবরাইল আলাইহিস সালামকে আমার কাছে প্রেরণ করেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার কাছে প্রেরণ করেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন যে ব্যক্তি আপনার উপর একবার দুরূদ শরীফ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করে দিবে। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লেন, কয়টা রহমত? 10টি। কয়টি? এজন্য আমাদের সময়গুলো বেফালতু খরচ না করে, নষ্ট না করে আমাদেরকে কি করতে হবে? সময়গুলো কাজে লাগাতে হবে। বিপদে পড়েছেন, দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই
বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, যে উম্মত আমার উপর করে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আমি আল্লাহ রাসূল তাকে নিয়ে জান্নাতে থাকবো, আমার পাশে তাকে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে রাজি আছেন? বসে থেকে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করার দরকার নাই, প্রতিটা সময়ের হিসাব আল্লাহ তাআলা নেবেন, তখন কি করবেন? এই জন্য সময়গুলোর কাজ না রাখতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আজকার করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আজকার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, কি করে? যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা মেসেজ দেয়, আল্লাহ তাআলা অর্ডার করেন, ওই ফেরেশতা হলো, তার পা হলো দুনিয়ার মাটির সাত জমিনের নিচে তার পা, আর মাথা হলো আসমানের উপরে। এত বড় একটা ফেরেশতা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে অর্ডার করে, কি করে? ওই ফেরেশতাকে অর্ডার করে যে যাও, একটি সাগর আছে, নূরের সাগর, কি আছে? নূরের সাগর আছে, আর ওর পাতা হলো পাখাতে কত করার পর যখন কেউ দুরূদ শরীফ পাঠ করে, তখন আল্লাহ তাআলা মেসেজ দেয়, যাও ওই যে নূরের সাগর, ওই সাগরে তুমি ডুব দাও, কি দাও? ডুব দাও। ওই ফেরেশতা মেসেজ পাওয়ার সাথে সাথে কি দেয়? ওই সাগরে ডুব দেয়। সুবহানাল্লাহ। ওই সাগরে ডুব দিয়ে যখন সে উপরে উঠে, কিনারে উঠে, যখন সে ডানাটা ঝাঁপ দেয়, প্রতিটা ডানা থেকে নূরের ফোঁটাগুলো পড়ে, আর প্রতিটা ফোঁটা থেকে আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ফেরেশতারা ওই যে ব্যক্তি দুরূদ শরীফ পড়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে শুরু করে। সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তাহলে কত দাম জানেন? কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেয়। আর একটি দ্রুতগামী ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে দ্রুতগামী ঘোড়াটা যদি ৭০,০০০ বছর পর্যন্ত দৌড়ায়, তাহলে ওই গাছের ছায়া করে যেতে পারবে না। সুবহানাল্লাহ। যে জয়বার করছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি করে গাছ রোপণ করে দিয়েছে। এক আল্লাহর ওলি গোরস্থানে প্রবেশ করল, গোরস্থানে রাস্তা দিয়ে হেঁটে হাঁটতে লাগলো, হাঁটতে শুরু করলো। হঠাৎ সে উপলব্ধি করতে পারলো, উপলব্ধি করলো ওই কবরের ভিতর থেকে গুনগুন আওয়াজ আসে। কি আসে? গুনগুন আওয়াজ আসে কোরআনের। কিসের? কোরআনের আওয়াজ আসে। আল্লাহ ওলি ভাবলো, মৃত ব্যক্তি কিভাবে কোরআন পড়ে? ওই আল্লাহ ওলি রাত্রে 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। ঘুমন্ত অবস্থায় আল্লাহ ওলি ওই কবরের ভিতরে প্রবেশ করলো। কবরের ভিতরে প্রবেশ করে বলছে, আল্লাহ, আল্লাহর বান্দা, তুমি এত কোরআন পড়ো কেন? তোমার কোরআনের আওয়াজগুলো আমি বাইরে থেকে শুনেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করে তোমার কাছে আমি দোয়ার মাধ্যমে এসেছি, স্বপ্নে যুগে এসেছি। তো আল্লাহর বান্দা বলে, আল্লাহ, আল্লাহর ওলি, আমি এ কারণে বেশি বেশি কোরআন পড়ি, যখন আমি দুনিয়াতে জীবিত ছিলাম, তখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম। কি করেছিল? আমি দোয়া করেছিলাম, আল্লাহ, আমি যদি জান্নাতি হই, তাহলে আমাকে আপনি কবরে কোরআন পড়ার ব্যবস্থা করে দিয়েন। আপনি কি করেন? আমাকে কবরে কোরআন পড়ার ব্যবস্থা করে দিয়েন। তো আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করে নিয়েছে। এজন্য আমি এই কবরে বেশি বেশি কোরআন পড়ি। এবার আল্লাহ ওলি বলে, আল্লাহর বান্দা, আপনি কয় খতম কোরআন পড়েছেন? আল্লাহর বান্দা বলে, আমি 1,70,00,000 বার কোরআন খতম করেছি। সুবহানাল্লাহ বলেন না? এত খতম, খাওয়া নাই, দাওয়া নাই, সব সময় কোরআন পড়ে। কি করে? সব সময় কোরআন পড়ে।
যখন সে বলল আমি এতবার কোরআন খতম করেছি, তখন ওই আল্লাহ ওলি একবার সুবহানাল্লাহ বলল, কয়বার? একবার সুবহানাল্লাহ বলল। তখন উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফিরোজ আলম সাহেব, তিনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। তিনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ওই ব্যক্তি সুবহানাল্লাহ বলল, কি বলল? সুবহানাল্লাহ বলল। তখন যে আল্লাহ বান্দা বলল, ইয়া আল্লাহ ওলি, আপনি তো আমার থেকে বেশি সওয়াব অর্জন করেছেন। কি করেছেন? আমার চাইতে বেশি সওয়াব অর্জন করেছেন। বলছে আমি আপনার চাইতে কিভাবে সওয়াব অর্জন করলাম? আপনি তো করেছেন কত খতম, কোনো গুনাহ নাই। আমি তো খালি একবার সুবহানাল্লাহ বললাম, তা আমি কিভাবে এত সওয়াব পেলাম? ওই আল্লাহ বান্দা বলল, আমি এখন তো আমি যদি কিয়ামত পর্যন্ত কোরআন পড়ি তাহলে আমার একটা সওয়াব হবে না। আপনি জীবিত, আপনি একবার সুবহানাল্লাহ পড়েছেন, একবার সুবহানাল্লাহ পড়ার কারণে পৃথিবীতে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়ছে, এজন্য কি হলো? এই পৃথিবীতে যতগুলো ফাঁকা জায়গা আছে সব জায়গা কি হলো? নেকি দিয়ে ভরপুর করে দেয়। কে? এজন্য সময় নষ্ট করা যাবে? বেফালতু খরচ করা যাবে? কোন দরকার নেই। একটু সময় পেয়েছেন, তাড়াতাড়ি বলে যাবেন আল্লাহ তাআলা বেশি বেশি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ তাআলা রাসূল বলেন যে পৃথিবীর বুকে বেশি বেশি কোরআন পড়বে, কিয়ামতের মাঠে ওই কোরআন তার জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। ওই কিয়ামতের মাঠে দেখা যাবে যারা হাফেজ না তারা হাফেজদের কাতারে থাকবে। কি থাকবে? যারা হাফেজ না তারা হাফেজদের কাতারে থাকবে। আল্লাহ তাআলা এবার হাফেজরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, আল্লাহ তাআলা যারা তো হাফেজ না হাফেজদের কাতারে ঢুকবে কেন? কি বলবে? যারা তো হাফেজ না হাফেজদের কাতারে কেন? আল্লাহ তাআলা বলবেন হাফেজ না ঠিক আছে, কিন্তু অনেক চেষ্টা করেছে, এই জন্য আমি তাদের সম্মানার্থে হাফেজদের কাতারে দান করে দিয়েছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি আল্লাহ তাআলার কোরআন বেশি বেশি পড়বে, কিয়ামতের মাঠে এই কোরআন তার জন্য সুপারিশ করবে। সেদিকে আপনার বাঁচাবে না, আপনার বাপ দাদা চাচা ভাই বোন ছেলে মেয়ে কেউ বাঁচাবে না, কেউ আপনার জন্য কি করবে না। এত নেকি নেওয়ার জন্য আপনি ছোটাছুটি করতে হবে। এই জন্য দুনিয়াতে থাকতে নেগে আল্লাহ তাআলা জিকির করেন বেশি বেশি। এক ব্যক্তি ডাক্তারের কাছে গেল, কোথায় গেল? ডাক্তারের কাছে গেল, ঠান্ডা জ্বর হয়েছে, ডাক্তার ওষুধ দিল, সিরাপ কি দিল? সিরাপ দিল। ডাক্তার বলে দিল আপনি যখন খাইবেন এরা ঝাঁকে খায় রাখা থাকে, সিরাপের বোতলে রাখা থাকে, তখন এরা খাবেন ঝুঁকে নিয়ে ঝাঁকিয়ে খায়। তো ব্যক্তি বাড়িতে এলো, এসে সিরাপটা খাওয়ার সময় ঝুঁকাতে ভুলে গেছে। কি করছে? ঝুঁকাতে ভুলে গেছে। খাওয়ার পর মনে করেছে ডাক্তার তো বলেছিল ঝুঁকাইতে হবে, আমি ঝুঁকাইনি, তো নিজেই ঝুঁকতে লেগেছে। তোমার কাজ হবে, আপনাকে এখন ঝুঁকতে হবে, কবে যে ঝুঁকতে লাগবে। আপনি বলুন আল্লাহ আমাকে একটু হায়াত দেন, তখন আলোচনা কেউ না কবুল করবে না। যা ঝুঁকার দুনিয়াতে ঝুঁকতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে। তো যে বেশি বেশি কোরআন পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কোরআন তার জন্য সুপারিশ করবে। কি বলবে? আর কোরআন যার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা তার জাহান্নামটাকে হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন বেশি বেশি কোরআন পড়তে পারি, বেশি বেশি জিকির আজকার করতে পারি, বেশি বেশি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে পারি,
সকল আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করে আমরা বলি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।